নাসিরুদ্দিন পাটোয়ারি আর্জেন্টিনার দিকে হেলে পড়তে বাধ্য। নাসিরুদ্দিন পাটোয়ারি তো সবাইকে চাপে রাখতে খুব বেশি অভ্যস্ত, কিন্তু এখন চাপে কেন পড়ে গেল? প্রথম দিন নাসির ভাই বলল যে উনি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন একটু চাপে পড়ে উনি আর্জেন্টিনার দিকে চলে এসেছে। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। যেই দলে এখনও পৃথিবীর সেরা স্ট্রাইকার আছে, গোলকিপার আছে, ডিফেন্স আছে, অ্যাটাক আছে, সব কিছু আছে, সেই দল আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। যেই দলে এখনও পৃথিবীর সেরা স্ট্রাইকার আছে, গোলকিপার আছে, ডিফেন্স আছে, অ্যাটাক আছে, সব কিছু আছে, সেই দল আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। শেষ জীবনের আগে একবার ব্রাজিলের জন্য হেক্সা মিশনটা সফল হয়। সার্জিস আলম, আপনাকে দেখে অন্তত আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আপনি কোন দলের সাপোর্টার। 3 স্টার পরে বসে আছেন। জ্ঞান হবার পর তো প্রথম বিশ্বকাপ জয় দেখেছেন, খুব স্বাভাবিক, আমিও দেখেছি। সো ওটা আসলে কেমন ছিল? প্রথমত হচ্ছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরে আমি টিএসসিতে খেলা দেখছিলাম। তো যখন অন্যান্য যারা আমাদের প্রতিপক্ষ আছে তাদের সমর্থকরা এতটাই বাঁধ ভাঙা উল্লাসে তারা ফেটে পড়লো, মনে হচ্ছিল যে তারা প্রথম দিনই বিশ্বকাপ জিতে গিয়েছে। তো আমি তখন জাস্ট সেখানে নিশ্চুপ দাঁড়িয়েছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল তারা যতই উল্লাস করুক আমি এই জায়গা ছেড়ে যাব না। ওয়ার্ল্ড কাপ জেতার পরের আনন্দটা কেমন ছিল? কারণ ওই সময় তো আপনাদের পুরো আসলে সময় কাটানো বা আড্ডা সব কিছু ছিল টিএসসি কেন্দ্রিক, সেখানে সবাই খেলা দেখে। সো ওই আনন্দটা আসলে কেমন ছিল একটু জানতে চাচ্ছি। আমি যেমন টিএসসিতে দেখতাম, মহসিন হলের মাঠে দেখতাম, আবার দেখা হতো আমার অমর একুশে হলের যে স্ক্রিন টিভিতে, সেখানে। তো সেখানে একটা অন্যরকম মজা হতো। একটা গোল হলেই যে বাঁধ ভাঙা উল্লাস হতো, কিংবা ম্যাচ জয়ের পরে যেই স্লোগান হতো, আমি আবার স্লোগান দিতাম। সো পুরো হল স্লোগানটা আসলে কেমন ছিল একটু শুনতে চাই। না, অসাধারণ। এটা আসলে সেই এনভায়রনমেন্ট লাগবে। আমরা এবারও এই বিশ্বকাপে আশা করি যে আবার সেই উন্মত্ত আমাদের যে অন্যরকম আনন্দের জায়গা, ওই জায়গাটাতে আমরা আবার হারিয়ে যাব। এবং এইটুকু আমি বলতে পারি, যেই দলে এখনও পৃথিবীর সেরা স্ট্রাইকার আছে, গোলকিপার আছে, ডিফেন্স আছে, অ্যাটাক আছে, সব কিছু আছে, সেই দল আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আপনারা 24-এর গণ অভ্যুত্থানে যারা আসলে সামনের সারির নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে আসলে এই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে কে কোন দল এবং তাদের মধ্যে আপনাদের এই যে খুনসুটিগুলো বা আড্ডাটা আসলে কিরকম জমে আসলে? না, ইতিমধ্যে এটা শুরু হয়ে গিয়েছে। যেমন প্রথম দিন নাসির ভাই বলল যে উনি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন একটু চাপে পড়ে উনি আর্জেন্টিনার দিকে চলে এসেছে। কারণে আসলে আর্জেন্টিনার চাপ বেশি সব দিক থেকেই। খুবই স্ট্রং একটা স্কোয়াড, আমরা আশাও করতেছি ভালো কিছু। এমনকি আমরা দেখতে পাচ্ছি অনেক ব্রাজিল সমর্থক, এটা তাদের জায়গা থেকে বলছে না যে তারা ব্রাজিল সমর্থক, তারা ধীরে ধীরে আমার মনে হচ্ছে আর কি যে আর্জেন্টিনার দিকে হেলে পড়ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো সবাইকে চাপে রাখতে খুব বেশি অভ্যস্ত, কিন্তু এখন চাপে কেন পড়ে গেল? আপনাদের পাল্লাটা কি একটু ভারী বা আপনাদের দিকে কি একটু ভারী? যখন একটা দলে পৃথিবীর সেরা স্ট্রাইকার মেসি থাকে, যখন পৃথিবীর সেরা গোলকিপার মার্টিনেজ থাকে, পৃথিবীর সেরা ডিফেন্ডার ডিপলের মতো মানুষরা থাকে, তখন সেই চাপে নাসিরুদ্দিন পাটোয়ারি আর্জেন্টিনার দিকে হেলে পড়তে বাধ্য। এবার আসলে এই যে ওয়ার্ল্ড কাপের উন্মাদনাটা অনেক জায়গাতেই হয়তো বা খেলাটা দেখাবে, বাট আপনাদের তো এখন একদম সবার সঙ্গে মিশে গিয়ে খেলা দেখাটা অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এবারের বিশ্বকাপগুলো কিভাবে দেখবেন? ওই টিএসসি কেন্দ্রিকে কি আসলে আপনাদের বিশ্বকাপটা হবে? এটা আসলে আপনি একটা ভালো কথা বলেছেন। এটা পরিকল্পনা করতে হবে যে আমাদের পার্টি অফিসে এরকম একটা বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা থাকা উচিত। পাশাপাশি আমি মনে করি আমাদের ক্যাম্পাসের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। হতেও পারে যে আমরা টিএসসিতে, মহসিন হলের মাঠে বা বিভিন্ন জায়গায় যেখানে খেলাগুলো হয়, সাধারণ আমাদের যারা ভাই বোনেরা, সহযোদ্ধারা আছে, সবার সাথে খেলা দেখার উন্মাদনায় আলাদা। যেখানে যত বেশি মানুষ সেখানে তত বেশি মজা হয়। তিনটা করে কারণ একটু জানতে চাবো, যে কেন আপনার দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং কেন আসলে ব্রাজিল জিতবে না? তিনটা কারণ যদি বলেন। পৃথিবীর সেরা স্ট্রাইকার আছে লিওনেল মেসি, পৃথিবীর সেরা গোলকিপার আছে ইমি মার্টিনেজ, এবং সর্বশেষ বিশ্বকাপে জয়ের পরে তাদের একটার পরে একটা যে বিজয়, ট্রফি জেতা, এটা তাদেরকে অন্যরকম একটা আত্মবিশ্বাস দিয়েছে। এই আত্মবিশ্বাসের কারণে, এই তিনটা কারণে তারা এগিয়ে থাকবে। ব্রাজিল কেন আসলে বিশ্বকাপ জিতবে না আপনার কাছে মনে হয়? ব্রাজিলকেও আমরা শুভকামনা জানাবো, কিন্তু নেইমার অ্যাজ এ প্লেয়ার, আমরা তাকে যেভাবে দেখেছি সর্বোচ্চ ফর্মে, এখন অসুস্থতা সহ বিভিন্ন কারণে উনি ওই জায়গাটিতে নেই, একটা কারণ।
দ্বিতীয় কারণ হচ্ছে ব্রাজিল আসলে বিগত প্রায় আমরা দেখলাম যে 20 বছর 25 বছর ধরে হেক্সা মিশনের স্বপ্ন দেখতে দেখতে নিজেরাই আমার মনে হয় যে তারা আত্মবিশ্বাসের জায়গা অনেক দুর্বল এবং হতাশার জায়গা আছে। কিন্তু আমি খুব করে চাই আর কি যে শেষ জীবনের আগে একবার ব্রাজিলের জন্য হেক্সা মিশনটা সফল হয়। আর তৃতীয়ত খুব স্বাভাবিকভাবে অ্যাজ এ টিম তাদের যে পারফর্মটা আমরা প্রত্যাশা করেছি রিসেন্ট টাইমে সেটা আমরা দেখতে পাই নাই, টিম ওয়ার্কটা। সো সেই জায়গা থেকে আমরা মনে করছি ব্রাজিল পিছিয়ে থাকবে। খুব স্বাভাবিকভাবে আমরা এটা প্রত্যাশা করছি যে এখানে এখন সর্বশেষ 22 রয়েছে, আমরা খুব দ্রুত এটাতে 26 দেখতে যাচ্ছি এবং সেটার প্রত্যাশায় আমরা জিতবো এবং বাকিরা তাকিয়ে তাকিয়ে দর্শকের মতো দেখবে আমরা কীভাবে জিতি। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।